আপনি যদি কোনো কাজে উন্নতি করতে চান তাহলে আজকের এই কথাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ ধরুন, আপনার একটা বিজনেস আছে, কাপড়ের বিজনেস, অর্থাৎ ক্লোথিং বিজনেস। তো ওই আপনি কাপড়গুলো কী করলেন, একটা বস্তায় করে, ব্যাগে করে গোছানো ব্যতীত আপনি দোকানে নিয়ে গেলেন। দোকানে নিয়ে যাওয়ার পরে যখন আপনি দোকানদারকে বলবেন যে আমার কাছে কিছু জিনিসপত্র আছে, আপনি কি এগুলো দেখবেন কিনা বা নেবেন কিনা, আপনি তাকে এই অফারটা করলেন। তখন উনি আপনার জিনিসগুলো দেখার আগেই আপনার মন কেনার মন মানসিকতাকে চেঞ্জ করে ফেলবে। অন্যথায় যদি আপনি এমনটা না করে কি করতেন, আপনার জিনিসগুলো যতই সস্তা হোক না কেন, আপনি ওই জিনিসগুলোকে সুন্দর মতো ভাঁজ করে প্যাকেটিং করে, সুন্দর নতুন প্যাকেটিং করে তারপরে কি করতেন, ওনার কাছে উপস্থাপনা করতেন। ওনার কাছে উপস্থাপন করার পূর্বেই আপনি কী করতেন, দুইটা জিনিস, দুইটা স্যাম্পল হিসেবে তাকে দেখালেন যে আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে, প্রিমিয়াম প্রোডাক্ট, আপনি চাইলে দেখতে পারেন। তখন অন্তত সে যদি নাও নেয় তাহলে আপনার জিনিসগুলো দেখার সে একটা আগ্রহ জমাবে। তো এটাকে বলা হয় হচ্ছে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক। অর্থাৎ আপনি কোনো কাজে যদি প্রচুর পরিমাণে কষ্ট করেন কিন্তু কোনো সফলতা যদি নাও আসে, কোনো কাজে ওই কাজে যদি আপনি উন্নতি করতে নাও পারেন, কিন্তু কিন্তু যদি আপনি ওই কাজটার মধ্যে স্মার্টনেস ঢুকিয়ে দেন, অর্থাৎ আপনি ওই কাজটাকে যদি স্মার্টভাবে করেন, হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটা বিষয়। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে হার্ডওয়ার্ক তো অবশ্যই করবেন, কিন্তু হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক যদি করতে পারেন, অর্থাৎ যদি কাজটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, কাজটা করার ক্ষেত্রে আপনি যদি ভালো একটা স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারেন, তাহলে ওই যে কঠিনভাবে অনেক মেহনত করার ফলে যে রেজাল্ট আসবে, তাহলে আপনার এই স্মার্ট ওয়ার্ক করার দ্বারা, আপনার যে স্মার্ট একটা বুদ্ধির দ্বারা, সুন্দর একটা বুদ্ধির দ্বারা যে কাজ, ওই কাজটা কিন্তু সহজে হাসিল হয়ে যাবে। তো আমাদের সমস্ত কাজে আমাদের উচিত সব বিষয়ে চিন্তাভাবনা করে এমন একটা বুদ্ধি বাইর করা যে আমাদের 10 দিনের কাজ আমাদের একদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, এমন একটা বুদ্ধি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কাজ অতি সহজেই সম্পাদন হয়ে যাবে।